नमस्कार बंधुरा आज के तुम्हारे साथे आरेकटी आमी नास्ता रेसिपि निये चले एसेछि। एटा तोमरा सकाल बेला बा सन्ध्या बेला विशेष करे सन्ध्या बेलार दिके बानाते पारो। सबार खूब भालो लागबे। एकदम घरे थाका उपकरण दिए एकदम कम समयेर मध्य किन्तु एकदम बानिये फेलते पारबे। एटा किन्तु एकदम मुखेर स्वादटाई पाल्टे देबे, पुरो मिष्टि। कोनो यदि मिष्टि खेते इচ্ছে হয় তাহলে এটা বানিয়ে খেতে পারো, তাতে পেটও ভরবে মনও ভরবে। মানে এত সুন্দর খেতে যে তোমাদেরকে কি বলবো। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর বন্ধুরা তোমরা লাইক অবশ্যই করে দিও। ভিডিওটা কি বানিয়েছি তাহলে প্রথম থেকে দেখে নাও। আমি সুস্মিতা রান্না বান্নায় স্বাগত জানাচ্ছি। আর এই রেসিপিটা তোমরা যদি একবার বানাও তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমাদের বারবার বানানোর জন্য অনুরোধ আসবে। আর এইটা বানিয়ে দিলে বাচ্চারা তো আপনার ফ্যান হয়ে যাবে। মানে এতটাই টেস্টি আর এতটাই সুন্দর আর কম সময়ের মধ্যে কিন্তু বানানো হয়ে যায়। চলো দেখে নিই তাহলে আমি কি বানিয়েছি। এখানে আমি রাঙা আলুগুলো কেটে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ রাঙা আলুগুলো সিদ্ধ করে। বাচ্চারা এমনি কিন্তু রাঙা আলু খেতে চায় না, কিন্তু এই রকম ভাবে যদি একটা নাস্তা বানিয়ে দিতে পারো। এখানে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার নামিয়ে নেবো। এখানে নামিয়ে আমি খোলাগুলো ছাড়িয়ে ঠান্ডা করে নিয়েছি একটা থালার মধ্যে। তা কত সুন্দর লাগছে আলুগুলো। এগুলো কিন্তু মিষ্টি আলু, এমনি নর্মাল আলু নয়। এবার একটা বাটির মধ্যে আমি রাঙা আলুগুলোকে নিয়ে নিয়েছি। নিয়ে এখানটায় আমি একটু মানে হাতে করে মাখিয়ে নিচ্ছি। হাতে করে একটু মাখিয়ে নিচ্ছি যাতে আমার এটা পরে মানে সুবিধে হবে। এটা কিন্তু ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন কোনো দানা দানা না থাকে। একদম পুরো মিহিভাবে ম্যাশ করে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু গ্রেটারের সাহায্যে কিন্তু এটা গ্রেট করে নিতে পারো। দেখো ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 3 চামচ ময়দা। দেখো আমি চামচ মেপেই দিচ্ছি। এখানে 3 চামচ ময়দা দিয়ে দেবো। 3 থেকে 3.5 চামচ দিলেই না। এরপরে দিয়ে দিচ্ছি আমি 3 চামচ সুজি। এখানে যেটা দেবে কিন্তু সুজি আর ময়দার পরিমাণটা এক রাখতে হবে। এখানে 3 চামচ সুজি দিলাম। এবার দিয়ে দেবো 2 চামচ চিনি। মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের মিষ্টি অনুযায়ী মানে কীরকম মিষ্টি খেতে চাও সেই অনুযায়ী দেবে। এখানে আমি হালকা মিষ্টি রেখেছি সেই জন্য 2 চামচ দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প করে, বেশি নুন এখানে লাগবে না। তারপরে দিয়ে দেবো অল্প করে বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে দিলাম অল্প করে। এবার সব কিছু মাখিয়ে নিতে হবে। এর মধ্যে আরেকটা জিনিস দেবো পানমৌরি। এটা যখন মুখে পড়বে না পুরো মুখের একদম স্বাদটাই পাল্টে দেবে। দেখো এবার সব উপকরণগুলো একদম ভালোভাবে প্রথমে মাখিয়ে নেবো রাঙা আলুর সাথে। রাঙা আলুর যেহেতু জলভাব একটা থাকে আলু, সেই জন্য প্রথমে সেইটা দিয়েই ভালো করে মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে। এটা কিন্তু হাতে করে মাখাবে তবেই কিন্তু এর স্বাদটা বাড়বে। কোনো চামচে করে মাখালে এটা কিন্তু ভালো করে মাখানো হবে না, খেতেও ভালো লাগবে না। এখানে মাখিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প দুধ দিয়ে এটাকে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব। দেখে নাও আমি কীরকমভাবে বানাচ্ছি। আর অল্প অল্প করে দুধ দিয়ে মাখাতে হবে, একসঙ্গে অনেকটা দুধ দেবে না, তাহলে কিন্তু মানে পাতলা হয়ে যাবে, ঠিক ভালো লাগবে না। দেখো অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি। এটা যেহেতু সুজি আছে সেই জন্য মাখিয়ে কিছুক্ষণ কিন্তু রেখে দিতে হবে, তবে কিন্তু সুজিটা ফুলবে আর নরম হবে খেতে। আর বেকিং সোডার দেওয়ার কারণে এটা খুব সফট একটা নরম তুলতুলে মানে খেতে লাগবে। দেখো এটা খুব সুন্দরভাবে এরকম মাখানো হয়ে গেছে। এবার চাপা দিয়ে রেখে দেবো। চাপা দিয়ে রেখে দিলে সুজিটা নরম হয়ে যাবে আর এটা একটু টান টান হয়ে যাবে।
এবার এখানে আমি কড়া বসিয়েছি, কড়াটাকে প্রথমে ভালো করে গরম করে নেবে। আর এইটা রান্না করার জন্য না একটা ছোট কড়া ব্যবহার করবে, তাহলে কি হবে তেলটা খুব বেশি তোমাদেরকে দিতে লাগবে না। দেখো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করছি, তোমরা চাইলে কিন্তু এটা সাদা তেলে করতে পারো। এবার তেলটাকে ভালো করে একটু কড়ার মধ্যে বুলিয়ে দিচ্ছি, আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার একটা একটা করে বড়া এখানে ছেড়ে দিচ্ছি। দেখো কড়ার মধ্যে তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে বড়া এরকমভাবে ছেড়ে দিতে হবে। তেলের মধ্যে যতটা ধরবে ততটাই তোমরা কিন্তু দেবে, বেশি কিন্তু একসঙ্গে দেবে না, তাহলে কিন্তু ভাজতে অসুবিধা হবে। আর এটা দেওয়ার পরে 1 মিনিট এইরকমভাবেই রেখে দেবে, নাড়াচাড়া করবে না। 1 মিনিট পরে উল্টে ভাজবে। দেখো 1 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি, উল্টে দিচ্ছি সবগুলো। আর দেখতেই পাচ্ছ কত বড় বড় হয়ে গেছে, এগুলো কত ছোট ছোট করে দেওয়া হয়েছিল। যেহেতু বেকিং সোডা দিয়েছি তার কারণে, তার উপর সুজি আছে, সুজিটা তো ফোলে, সেই জন্য এটা ফুলে এরকম বড় বড় হয়ে গেছে। দেখো এবার দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে আমার বড়া বলো গুলগুলা বলো যাই বলো, ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল করে ভেজে আমি তুলে নেব। তোমরা যদি আরও একটু লাল করতে চাও তাহলে তোমরা পছন্দ মতো করে নিতে পারো, কিন্তু এরকম লালটাই বেশি ভালো লাগবে। আরও বেশি করা হয়ে গেলে একটু তেতো লাগবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। দেখো এগুলো আমি তুলে নিলাম। একই রকমভাবে আমি আবার দিয়ে ভেজে নেব। দেখো একই রকমভাবে আমি আবার দিয়ে দিচ্ছি সব। দেখো কত ছোট ছোট করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। মাত্র 2টো রাঙা আলু দিয়ে যে এত সুন্দর একটা টেস্টি রেসিপি বানানো যায়, তোমরা যদি না বানাও বুঝতেই পারবে না। এর মধ্যে ময়দা আছে, সুজি আছে, খেতেও ভালো লাগবে আর পেটও ভরে যাবে। আমরা তো সবসময় ভেবে থাকি যে কি বানাবো কি না, নাস্তাতে সন্ধ্যাবেলার দিকে বিশেষ করে, তো এই রকম কিন্তু চটজলদি একটা বানিয়েই নিতে পারো। এরকমভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।